বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি এই সফটওয়্যারটার স্ক্যান এবং ওসিআর এই টুলসটা নিয়ে এবং এই টুলসের বিভিন্ন ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো স্ক্যান সম্পর্কে আমরা সবাই জানি যে আমরা স্ক্যানার দিয়ে আমরা কম্পিউটারে বিভিন্ন ডকুমেন্ট কি করতে পারি, স্ক্যান করতে পারি। তো এটা হচ্ছে যে স্ক্যানের বিষয়টা। আর ওসিআর জিনিসটা কি সেটা আমরা দেখি। তো ওসিআর বলতে বোঝায় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, অর্থাৎ আপনার কনভার্ট ইমেজ অফ টেক্সট ইনটু এডিটেবল অ্যান্ড সার্চেবল টেক্সট। অর্থাৎ এই অপশনটা ব্যবহার করে আপনি ইমেজের মধ্যে যে টেক্সটটা থাকে সেই টেক্সটটাকে আপনি এডিটেবল টেক্সট করতে পারবেন এবং সার্চেবল টেক্সটে করতে পারবেন। তো তাহলে দেখেন এই যে স্ক্যান এবং ওসিআর টুলটা কিন্তু এই পাশেও আছে। আবার আপনি এখানে যে টুলস আছে টুলসেও পাবেন। তো আমরা এই ডকুমেন্টটা কেটে দিচ্ছি, আমরা নতুন করে একটা এই যে এটা ডকুমেন্টটা কেটে দিলাম। কেটে দিয়ে দেখেন আমরা এই যে টুলসে ক্লিক করলাম। টুলস থেকে দেখেন এই যে আপনার স্ক্যান অবলিক ওসিআর আমরা এটাতে ওপেন করলাম। তো দেখবেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্ক্যান এ ডকুমেন্ট আর একটা হচ্ছে সিলেক্ট এ ফাইল। তো আপনার যদি স্ক্যানার থাকে, আপনি কোনো একটা ডকুমেন্টকে স্ক্যান করে ওই ডকুমেন্টটাকে আপনি চাচ্ছেন যে এটাকে এডিটেবল টেক্সটে নিয়ে আসার জন্য, তখন আপনি এখান থেকে আপনি স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে আপনি ডকুমেন্টটা নিয়ে আসতে পারেন। তো আপনি যদি ডকুমেন্টটা স্ক্যান করেন তাহলে চেষ্টা করবেন এটার রেজুলেশনটা যত ভালো রেজুলেশন আপনি স্ক্যান করতে পারবেন তত আপনার টেক্সটটা তত ভালোভাবে আপনি এই সফটওয়্যারটা রিকগনাইজ করতে পারবেন। তো আপনি স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারেন, মোবাইল দিয়ে স্ক্যান করতে পারেন, অথবা আপনি কম্পিউটারের মাধ্যমে যে কোনো ডকুমেন্টকে স্ক্রিনশট নিয়েও আপনি বিভিন্ন ডকুমেন্টগুলো নিতে পারেন। তো ধরেন আমি এখানে একটা ফাইল স্ক্যান করলাম, এই ফাইলটা আমি সিলেক্ট করে এখন দেখাচ্ছি। তো সিলেক্ট ফাইল আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এই ফাইলটা আমি স্ক্যান করছি, এটাকে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করলাম। দেখেন এখানে প্রসেস হচ্ছে। তো তাহলে দেখেন এই যে আমরা স্ক্যান ডকুমেন্ট এখানে আনলাম, এটা কিন্তু ইমেজ হিসাবে আসছে। যেমন ধরেন আমরা যদি যে কোনো কিছু সিলেক্ট করতে চাই, দেখেন এটা কিন্তু সিলেকশন হইতেছে না। তারপরে এই যে দেখেন এখানে কোনো কিছু সিলেকশন হইতেছে না। তো এটাকে আমরা যে ওসিআর আছে এখানে ওসিআর দিয়ে এটাকে আমরা কি করব, এডিটেবল টেক্সটে আমরা রূপান্তর করব। যেমন দেখেন আমরা যদি এখানে কন্ট্রোল এফ দিই, তো দেখেন আমরা এই যে কন্ট্রোল এফ দিলাম, এখানে সার্চ বক্স আসছে। তো আমরা ধরেন এখানে যদি এসইও কথাটা লিখি, অর্থাৎ এই ডকুমেন্ট থেকে আমরা একটা শব্দ সার্চ করতে চাচ্ছি, তাহলে আমি যদি এখানে দিই, দেখেন মেসেজ আসছে যে দিস পেজ কন্টেন অনলি অ্যান ইমেজ, উড ইউ লাইক টু রান টেক্সট রিকগনিশন টু মেক দ্য টেক্সট অন দিস পেজ অ্যাসেসেবল। তাহলে এটা এখনও ইমেজ হিসাবে আছে, আমাকে বলতেছে এটা টেক্সট হিসাবে রিকগনিশন আমি করতে চাই কিনা। যদি আমি এখানে ইয়েসে ক্লিক করি তাহলে কিন্তু এটা টেক্সট হিসাবে কনভার্ট হয়ে যাবে। তা আমি এখন নো দিচ্ছি, আমি ওকে দিচ্ছি। তারপরে দেখেন আমি যদি এটাকে সিলেকশন করলাম, দেখেন টেক্সটটাকে আমি কিন্তু এখানে যদি কপি করতে চাই, এখানে আসছে কপি ইমেজ, মানে ইমেজ হিসাবে আমি এটা কপি করতে পারবো। এটা কিন্তু টেক্সট হিসাবে আমি কপি করতে পারতেছি না। তো দেখেন এটাকে আমরা এডিটেবল টেক্সটে রূপান্তর করার জন্য আমরা যদি দেখেন এই অপশনটাতে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই স্ক্যান এবং ওসিআর এর যে অপশনগুলো আছে এখানে চলে আসছে, এই যে অপশনগুলো। তো এরপরে দেখেন এই যে রিকগনাইজ টেক্সট, এখানে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ইন দিস ফাইল, যেহেতু আমার এখানে একটা ফাইল আছে আমি এটাতে ক্লিক করব। আপনার কাছে যদি এখানে যদি অনেকগুলো ফাইল থাকে তাহলে আপনি মাল্টিপল ফাইলস এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম, ইন দিস ফাইল এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখেন নিচে আরও কিছু অপশন আসছে। আপনি দেখেন এখানে ল্যাঙ্গুয়েজটা যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন এটা ইংলিশ আছে, আপনি ইংলিশ দিবেন।
এবং এইখানে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলোতেই কিন্তু সে কী করতে পারবে, এডিটেবল টেক্সটে রূপান্তর করতে পারবে, অন্য ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু পারবে না। তো আমরা এখানে ইংলিশ দিলাম ল্যাঙ্গুয়েজটা। তো এরপরে দেখেন আমরা সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু সেটিং আছে, এগুলো আপনি ঠিক করে নেবেন। যদি আপনি, যেহেতু আমার এখানে পেজ একটা, আমার এখানে একটা পেজে সিলেকশন আসছে, যদি অনেকগুলো পেজ হয় আপনি অল পেজ দিতে পারেন, অথবা অনেকগুলো পেজের মধ্যে আপনি যদি নির্দিষ্ট পেজ করতে চান তাহলে ওগুলো সিলেক্ট করে দিতে পারেন। তারপরে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এই আপনার ইংলিশ আমরা করছি। তারপরে আউটপুটটা কীরকম দেখতে পারেন, এখানে আছে সার্চেবল ইমেজ, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। এখানে এডিটেবল ইমেজ, টেক্সট অ্যান্ড ইমেজ, যদি আপনি এটা দেন এটাও দিতে পারেন, তাহলে আপনি ইমেজ এবং টেক্সট দুইটা এডিট করতে পারবেন। তারপরে সার্চেবল ইমেজ এক্সাক্ট আমরা এটা দিলাম, এটাতে রেজাল্টটা ভালো আসবে। তারপরে আবার এটাতে যদি দেই, দেখেন এখানে আমরা এটা দিয়ে দেখি প্রথম। এখানে কিন্তু আপনি এই যে এটার রেজুলেশনটাও সেট করতে পারবেন এখানে। তো রেজুলেশন আপনি যখন কোথাও থেকে কোনো ডকুমেন্ট স্ক্যান করবেন তখন রেজুলেশনটা 300 থেকে এই যে 300 ডিপিআই থেকে 600 ডিপিআই এর মধ্যে যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনার রেজাল্টটা অনেক ভালো হবে। তো আপনার এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার টেক্সটগুলো যদি ছোট হয় তাহলে রেজুলেশন যত বৃদ্ধি করে আপনি কাজ করবেন তত আপনার এটা রিকগনিশনটা ভালো হবে। তো আমরা ওকেতে ক্লিক করলাম। তো এখন আমি সেটিংগুলো সম্পূর্ণ করলাম, করার পরে আমি দেখেন এই যে রিকগনাইজ টেক্সট, আমি এটাতে ক্লিক করলাম। এখন আপনার ডকুমেন্ট যদি বেশি হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে প্রসেস করতে, আর যদি ডকুমেন্ট কম হয় তাহলে কম সময় লাগবে। তো দেখেন এই যে প্রসেস হয়ে গেছে। তো এখন দেখেন আমি যদি এই শব্দটা লিখে এখানে যদি এখন এসইও শব্দটা লিখে যদি সার্চ দিই, দেখেন এখন কিন্তু সার্চ হচ্ছে। এরপরে দেখেন আমি যদি এখান থেকে চাই জিনিসটাকে আমি কি করতে পারবো, এই দেখেন এখন টেক্সট হিসাবে কপি করতে পারবো। এই যে কপি করলাম, কপি করে দেখেন আমি নোটবুকে পেস্ট করলাম, দেখেন আমার এটা এই টেক্সট হিসাবে কপি হয়েছে। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে, আপনি চাইলে এটাকে আপনি দেখেন এই যে ভিউ রিড আউট অ্যাক্টিভ, আমি যদি অ্যাক্টিভ দেই অর্থাৎ এটা আপনাকে পড়ে শোনাবে। তারপর এখান থেকে দেখেন আমি রিড দিস পেজ অনলি, দেখেন আমি তাহলে এটাকে আপনাকে পড়ে শোনাচ্ছে, এখানে একটা অপশন আছে। তো আমি এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। তারপরে দেখেন আপনি এখন ইমেজটাও সিলেক্ট করতে পারবেন, এই ইমেজটাকেও আপনি যে কোনো এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এটাও কিন্তু আপনার এখন দেখেন এডিটেবল হয়ে গেছে। তো এরপরে দেখেন আপনি কাজটি আরেকটা পদ্ধতিতেও করতে পারেন। আমরা এটা ক্লোজ দিলাম, এই ফাইলটা আমরা ক্লোজ দিলাম, এটা নো দিলাম। তো তাহলে আমরা দেখেন এই কি করব, টুলসে আসলাম, টুলস থেকে দেখেন আমরা এই যে ক্রিয়েট পিডিএফ এটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন সিলেক্ট ফাইল ক্লিক করলাম, ওই স্ক্যান ডকুমেন্টটাকে আবার আমরা কি করলাম ওপেনে ক্লিক করলাম, এরপরে ক্রিয়েটে ক্লিক করলাম। তো দেখেন এখানে ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে যে ওই মেসেজটা আসছে যেটা আমরা রিকগনাইজ টেক্সটে নিয়ে আসবো কিনা। তো এখানে যদি আপনি ইয়েসে ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনার এটা রিকগনাইজ হয়ে যাবে, আমরা এটা নোতে দিলাম। অথবা দেখেন এখানে দেখেন একটা অপশন আছে এডিট পিডিএফ, আপনি যদি এটাতে ক্লিক করেন দেখেন এটা কিন্তু এই যে অটোমেটিক এটা কনভার্ট হয়ে যাচ্ছে, এই যে এখন কনভার্ট হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু আপনি এখান থেকে এই যে ইমেজটাকে আপনি কপি করতে পারতেছেন, এই যে কপি করে এখানে আপনি যদি, তো আমরা যদি এটাকে আবার এখানে পেস্ট করি দেখেন এখানে কিন্তু পেস্ট হচ্ছে। তাহলে এরপরে এখানে যদি দেন দেখেন এই ইমেজটাও কিন্তু কি হচ্ছে এডিট করা যাচ্ছে। তো এভাবে আপনি এই সিস্টেমও আপনি এই কাজটা করতে পারবেন, যে কোনো ডকুমেন্টকে স্ক্যান ডকুমেন্টকে নিয়ে আপনি এগুলোকে এই যখন এডিটে দিবেন তখন এগুলো কিন্তু সব কিছু এডিট করতে পারবেন। এবং আপনি যখন এখানে এডিট পিডিএফে ক্লিক করবেন দেখেন এখানে সেটিংয়ের মধ্যে অটোমেটিক কিন্তু এই যে রিকগনাইজ টেক্সট এটা কিন্তু অটোমেটিক চেক মার্ক হয়ে যাবে। এবং আপনি ইচ্ছা করলে সেটিংটাও দেখতে পারেন, এখানে সেটিংয়ের মধ্যে আছে বিভিন্ন কিছু, এগুলো আপনি ইচ্ছা করলে টিক মার্ক দিতে পারেন। আপনি যদি আরও যেমন ইউজ অ্যাভেলেবেল সিস্টেম ফন্ট,
এটা দিতে পারেন। মেক অল দ্য পেজ এডিটেবল, এটাতেও ক্লিক করতে পারেন। এই সেটিং দিয়েও আপনি আরও সেটিং করতে পারেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডোব অ্যাক্রোব্যাট প্রো ডিসির আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।